রাষ্ট্রপতিকে অবশ্যই একজন ন্যায়পরায়ণ হতে হবে। তো অবশ্যই তার মধ্যে কিছু কঠোরতা থাকতে হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে নমনীয়তাও থাকতে হবে। কঠোরতার ক্ষেত্রে যেমন আমরা এখন ইন প্রেজেন্টে আমরা যেটা পাচ্ছি না, যেমন ধর্ষকের সঠিক বিচারটা হচ্ছে না, এই ক্ষেত্রে একজন রাষ্ট্রনায়ককে অবশ্যই যতটা সম্ভব সব থেকে বেশি কঠোর হওয়া উচিত। আর ন্যায়পরায়ণ তো অবশ্যই থাকতে হবে। আবার একজন নাগরিক তার কাছে একটা সন্তানের মতো আমি মনে করি, কারণ তার অনেক রাইটস আছে। সেই ক্ষেত্রে সে যেন কোনোভাবে কোনো কিছুতে যেন কমতি না থাকে সেদিকে খেয়াল রাখবে। যেমন আমাদের দেশে প্রায় দেখা যায় যে আমাদের অনেক নাগরিক ঘরহারা, তাদের কোনো ঘর নাই, তাদের থাকার কোনো জায়গা নাই। তো কিন্তু আমাদের অন্যদিকে যারা আমাদের ঢাকা ভার্সিটির বলি অনেকেই আছে, তাদেরকে প্রচুর পরিমাণে আমাদের ফেসিলিটিস দেওয়া হচ্ছে। কিন্তু আমি মনে করি এইদিকে আমাদের ফেসিলিটিসের জায়গাটা যারা ঘরহারা তাদের বেশি হওয়া উচিত, এবং একই সাথে যারা ধর্ষক তাদের সঠিক বিচার হচ্ছে না। ওই বিচারের দিক থেকে আমি মনে করি একজন ন্যায়পরায়ণ বাচ্চাই হওয়া উচিত। একজন রাষ্ট্রনায়ককে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। এই যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকা আমি মনে করি কি এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি থাকে তাহলে সে হতে পারে, এটা যেখান থেকেই হোক। তাই শোনো যে শেখ হাসিনার যেমন আমাদের এখানে কোনো, আমরা যদি কেউ বলে যে শেখ হাসিনা থাকলেই ভালো হতো, আমি এটার সম্পূর্ণ প্রতিবাদ করব। শেখ হাসিনা যাওয়াটা খুবই দরকার ছিল, সে গেছে, এটা তার পরিণাম বলা যায়। এদিক থেকে অবশ্যই আমাদের শিক্ষা নিতে হবে, যেমন সে পেয়ে গেছে এবং সে তার ক্ষমতার অপব্যবহার করছে। এটা অবশ্যই কোনোভাবেই নিজের মানুষদেরকে সবসময় প্রায়োরিটি দেবে, এগুলো কোনোভাবে মানা যাবে না। এবং সেই সবাইকে দমায় রাখবে, এদিক থেকেও শিক্ষা নাও। যেমন আমরা ইন্ডিয়াতেই আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, একই রকম অবস্থা পরিস্থিতি হচ্ছে, যে এই দিকগুলো আসলে খেয়াল রাখা উচিত। হ্যাঁ, অবশ্যই এটা তো থাকতে হবে। অবশ্যই পররাষ্ট্র বা আপনার কুরাষ্ট্র বিষয়গুলো থাকা দরকার, যে ভালো সম্পর্ক থাকতে হবে। এবং যদি কোনো পররাষ্ট্রে যদি কোনো রাষ্ট্র যদি খারাপ কিছু করে তো অবশ্যই এটা প্রতিবাদও করা উচিত। এই অ্যাঙ্গেল থেকে আর কি, এটা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে কোনভাবে কি কিছু করলে আমাদের দেশে ক্ষতি হচ্ছে কিনা, এগুলো দেখা উচিত।